আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর মতো চরিত্র বৈশিষ্ট্য যারা অবলম্বন করতে পারবে তাদের জন্য উত্তম চরিত্র গঠনের সুবিধাটা ক্লিয়ার হবে জন্যই যারা নবীজির চরিত্র ধারণ করবে, নবীজির বৈশিষ্ট্যগুলো ফলো করবে, এই মানুষগুলো ইহ জগতে কল্যাণ, পর জগতে কামিয়াবি অর্জন করতে পারবে। আল মারু মা মান আহাব্বাহু, যার সঙ্গে যার মিল হবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। আমার মিল যদি আল্লাহ ওয়ালা বিহীন কোন মানুষের সঙ্গে হয়, আমার মিল যদি দাড়ি সালাম টুপি সালাম নামাজি ব্যক্তি ছাড়া বেনামাজির সঙ্গে মিল হয়ে যায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তাহলে আমার চরিত্র কিন্তু নবীজির বৈশিষ্ট্যের সঙ্গে মিলল না। আমার নবীজির চরিত্র কত সুন্দর অমায়িক ছিল, সুন্দর বৈশিষ্ট্য দিয়ে সমাজকে প্রবর্তন করেছেন। তিনি যেমন ভাবে একজন মহামানব ছিলেন, এমন কোন বেদুইন নাই নবীজির ব্যবহারে, নবীজির বৈশিষ্ট্যে কখনো তিনি রাগান্বিত হয়েছেন। কিন্তু আমার নবীজি যখন দিনের দাওয়াত দিলেন, এই নবীজি যখন দিনের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীজি যখন বলতে লাগলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী, যে ইহুদিরা নবীকে এত ভালোবাসত মহব্বত করত, কিন্তু যখন এই কালেমার মিশনটা দিয়েছেন তারা বলতে লাগলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলে লাত নাই, মানত নাই, উজ্জা নাই, গাছ পূজা করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না, কি এমন ধর্ম নিয়ে আসলো? ও মুসলমান, চিন্তা করে দেখেন, নবীর যুগে এই দিনই দাওয়াত দিলেন নামাজ পড়ার জন্য। সর্বপ্রথমে যখন হুকুম প্রদান করা হলো নামাজ পড়ার জন্য, তারা যখন চিন্তা করলেন তারা বাধা প্রাপ্ত করে দিলেন, বাধা দিলেন। এমনকি দীর্ঘদিন যাবত গোপন ভাবে তারা দাওয়াত প্রদান করলেন। এই কষ্ট করে মুজাহাদা করে দিন ইসলাম নিয়ে এসেছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত একমাত্র দিন ইসলাম নিয়ে আসলেন। যেই দিন ইসলামটা আজকে আমাদের সামনে চলে এসেছে, সামনের ইতিহাসকে ভালো করে দেখেন। আগের নবীর সময়ে নামাজ যারা পড়ে নাই, আজকে এই সমাজের মধ্যে যে দেখেন তারাও কিন্তু নামাজ পড়ে না। তার মানে নবীর সময় নামাজ পড়ে নাই, এখনো মুসলমান নামাজ পড়ে না। নবীর সময় তারা কোন সময় সুদের বিরুদ্ধে নবীজি সংগ্রাম করেছেন, সুদ খাওয়া যাবে না। এখনকার সমাজে আবার এই সুদটাই প্রচলন করা হলো, অন্যায় করা যাবে না, এখন আবার এই অন্যায় করা হলো। তাহলে যে নবীজি এত ধরনের চিন্তা করলেন, এত ধরনের গবেষণা করে মৃত্যুর দ্বার পড়তে চলে গেল, হযরতে বেলাল দিনের প্রচার করার জন্য গেলেন, তাকে নারী ভুড়ি দিয়ে মারা হলো, এত কষ্ট দেওয়া হলো। হযরত খাবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়া হলো, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাকে বর্ষা নিক্ষেপ করা হলো, শুধুমাত্র দিনের দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আর আজকে আমরা সেই দিন পর পরও ফজরের নামাজ পড়ি না, যাকাত দেওয়ার কথা বললে যাকাত দেই না,
ইসলামে কোরআনের কথা বললে এগুলো বলতে চাই না, কি লাভ হলো? তাহলে নবীজি এত দীর্ঘ মিশন আমাদের সামনে নিয়ে আসলেন, সেই সময়ে নামাজ পড়ে নাই, তারা সুদ খাইতো, অন্যায় করত, জেনা করত। এই অপকর্ম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যখন সেখানে ছিল, দ্বীন ইসলাম প্রচার করে আমাদের সমাজে ইসলাম নিয়ে আসার পরে আজকে সমাজে সুদের প্রচলন আবার বেড়ে গেছে। সুদ যিনি দেয়, যিনি সাক্ষ্য এবং যিনি লেখিয়ক, কিলাহুমা ফিন্নার, এই উভয় ব্যক্তিদেরকে আল্লাহ পাক লানেতের কথা বলেছেন। তাহলে এই ব্যক্তিরা সমাজে, এরা আমাদের বন্ধু, এই ব্যক্তি সমাজে আমাদের জন্য মডেল, বেনামাজি আমাদের জন্য মডেল, আল্লাহকে মানতে চায় না, এরা আমাদের জন্য মডেল। তাহলে আল্লাহ পাক বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উত্তম চরিত্র, উত্তম বৈশিষ্ট্য যদি ধরতে হয় তাহলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, নবীজির চরিত্র বৈশিষ্ট্য ধরতে হবে। আজকে যদি এই বৈশিষ্ট্য চরিত্র না হয়, কার্যক্ষম ক্ষমতা ওয়ার্কার যেই কাজগুলো আমরা করি, মিশনগুলো করি, এই কাজগুলোর বৈশিষ্ট্য যখন আপনি নামাজগুলো কাজা করে দেন, তাহলে আবু জেহেল, উতবা, সাইবা তারাও নামাজ কাজা করার জন্য বাধা দিয়েছিলেন। আজকে আপনি নামাজ না পড়লে ওদের দলের অনুসরণ হয়ে গেলেন। আপনি এখন সুদ খাইতেছেন, মনে করলেন অনেক ধনী হয়ে গেলাম। ওই সময়ে যারা সুদের প্রচলন করল, শুধুমাত্র আপনি এখানে সুদটা প্রচলন করার কারণে ওখানকার যেইগুলো ঘটনাগুলো ঘটেছে, গুনাহগুলো ঘটেছে, এই সবগুলো আপনার আমলনামায় চলে যাবে। এজন্য আমাদের বৈশিষ্ট্য যদি কোরআন মাফিক না হয়, কোরআন অনুযায়ী না হয়, তাহলে এই হুকুম নিয়ে আল্লাহর দরবারে কখনো আমরা যেতে পারবো না। মৃত্যুর পরে এমন একটা জগৎ আসবে, সেই জগতে আপনার চেহারা দেখবে না, রূপ লাবণ্য দেখবে না, সৌন্দর্য দেখবে না, কত সুন্দর ছিল এটা দেখবে না, কবর দেখবে তার আমল। আমল যদি ভালো হয় তাহলে কবর তার জন্য ভালো, আর আমল যদি খারাপ হয় তাহলে কবর তার জন্য খারাপ ব্যবস্থা করবে। এজন্য বিভিন্ন কবরের পাশে যে দেখবেন সেখানে লেখা থাকে, আমি যাইতেছি, তোমরা আসো। তার মানে আমার বাবা চলে গেছে, মা চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, আমাদেরকে বলতেছে তুমিও আসো। এ দুনিয়া অস্থায়ী জায়গা, এ দুনিয়া স্থায়ী জায়গা নয়, এ দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, এটা চিরস্থায়ী জায়গা নয়। সুতরাং এই দুনিয়াতে সে নিজেকে অনেক বড় মনে করে, চরিত্র হরণ করে, ইসলামকে বিদ্বেষ করে কোনো লাভ হবে না। তুমি যদি পরিপূর্ণতা অর্জন করতে চাও তাহলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্রের সাথে আপনাকে থাকতে হবে। আজকে নামাজের জন্য আমরা যখন যাই, রাসূলুল্লাহর যেই নামাজ, সেই নামাজগুলো পড়তে চাই না। দু একজন যদি আবার নামাজ পড়ে মসজিদের ঘড়িগুলো দেখে আর চিন্তা করে হুজুরের কোনো আউট সেন্স নাই, জ্ঞান গরিমা নাই, তার মানে বোঝা গেল ওই আবু জেহেল চেয়েছিল নামাজ যেমন দরকার নাই, ইসলাম যেমন দরকার নাই, আপনি মসজিদ আল্লাহর ঘর, আল মসজিদ হুয়া বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, এই ঘরে এসে আপনি তাকাব্বুরি করবেন, হবে না, সামনে যে বসবেন, হবে না। আপনার যদি যোগ্যতা সম্পন্ন হয়, আপনি যদি নামাজি হন, অনেক মানুষ দেখা যায় ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিনের সবার পিছনে যায়, আবার সবার আগে আসে। বুঝতে হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ,
নবীজির চরিত্রের সাথে তার চরিত্রের কোনো মিল পাওয়া গেল না। আর এইভাবে যদি মিল না পাওয়া যায়, কিয়ামত পর্যন্ত যদি আপনার দান সাদকা হয়, কিয়ামত পর্যন্ত যদি আপনার বিভিন্ন কার্যক্রম হয়, কিন্তু নবীজির চরিত্রের সঙ্গে মিল না হয়, তাহলে এই আমল দিয়ে কিয়ামতের দিন নাজাতের কোনো সুযোগ থাকবে না। এজন্য বুঝতে হবে, আসল উদাত্ত আহ্বান হলো যে আমরা এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যাব। যখন বিদায় নিয়ে আমরা চলে যাব, আজকে আমরা সুসন্তান তৈরি করে রেখে যেতে পারলাম না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার মধ্যে আপনার আরেকটা বৈশিষ্ট্য হলো ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। সেই দিন, কিয়ামতের দিন, সন্তান এবং সম্পদ এই দুইটা কোনোই কাজ দিবে না। সন্তানও কাজ দিবে না, সম্পদও কাজ দিবে না। আপনার যদি নেককার সন্তান হয়, এই নেককার সন্তানটা যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া করবে, দোয়া করতে যা দেরি হয়, দোয়া আল্লাহর দরবারে কবুল হতেও সেই দেরি কিন্তু হয় না। কিন্তু সন্তানের তোর সময় নাই জুমার নামাজ পড়ে দোয়া করবে, সন্তানের সময় নাই কোন সময় দোয়া করবে, তাহলে কি হলো? নেককার সন্তান যদি দুনিয়াতে আপনি রেখে যান, এই সন্তান যতগুলো কাজ করবে ওয়াটো হিসাবে এই এক ভাগ সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবরে পাঠিয়ে দিবেন। কিন্তু যখন এই সন্তানটা আপনার জন্য বদকার হয়ে যায়, নামাজের সময় সে বলে মসজিদের আযান কেন এতক্ষণ ধরে দেওয়া হয়, ইমাম সাহেব কেন এতক্ষণ ধরে আযান দেয়, নামাজও পড়ে না, যাকাত দেয় না, ইসলামী হুকুম মানতে চায় না, কোরআনকে পার্লামেন্টে জয়ী করতে হবে এটা চায় না, রাম এবং ব্রাহ্মের রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে, রাম এবং ব্রাহ্ম বিভিন্ন প্রেক্ষাপটের রাজনীতি, যেটা কোরআন চায় না, ইসলাম চায় না, সমাজ চায় না, এমন রাজনীতির প্রেক্ষাপট নিয়ে জীবন পরিচালনা করতেছে। আর তারা বলতেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমরাও তো নামাজের মতো নামাজ পড়ি, টুপি জুব্বা রাখি, সব কিছু করি, কিন্তু কাজ হবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সম্পদ যেমন কাজ দিবে না, সন্তানও দিবে না। এজন্য নেককার সন্তান হওয়ার জন্য সর্বপ্রথমে আপনার যে বৈশিষ্ট্য থাকা দরকার, সেই বৈশিষ্ট্য হলো আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যখন বাপের রেখে যাওয়া কোনো সম্পদ থাকবে, বাপের রেখে যাওয়া কোনো জমা জমি থাকবে, এই জমা এবং জমি দিয়ে যখন যাবেন তখন দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন আপনি একটা আমের বাগান থেকে আম তুলবেন, তখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া করেন। এরকম ভাবে আপনি যখন অগণিত ভাবে দোয়া করবেন, অটো হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন অটো হিসাবে কবরে সবগুলো পুছিয়ে দিবেন। কিন্তু যখন আপনি এই দোয়াগুলো করবেন না, তাহলে দোয়া না করার কারণে কবরে যারা চলে গেছেন এরা কিন্তু কামিয়াবি নেককার সন্তান হিসেবে গণ্য করতে পারে না। আজকে হাদিসের মধ্যে আছে যে বাবা মা যদি মারা যায়, বাবা মা যদি কবরে চলে যায়, তাহলে তার বন্ধু যারা থাকবেন, দাদা যদি মারা যায় তাহলে দাদার বন্ধু যিনি থাকবেন, বাবা যদি মারা যায় বাবার বন্ধু অথবা চাচা যিনি থাকবেন, এদের সাথে কওলাম মারুফা, সৎ আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। এখন আমাদের সমাজে যখন চাচা মারা গেছে অথবা বাবা মারা গেছে, চাচা মন থেকে দুঃখ করে বলে, আরে সন্তান, তোমার বাপ বেঁচে থাকতে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই, আজকে তুমি ভাতিজা হয়ে এমন ব্যবহার করলে, তাহলে কবরে কি নেক সন্তান যাবে নাকি? এজন্য এই দুনিয়াতে নেককার এবং বদকার দুইটা সন্তানই থাকবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সন্তান এবং
এবং সম্পদ দুইটাই ফিতনার কারণ। এজন্য আসুন উদাত্ত আহ্বান হলো সন্তানকে নেককার আলেম বানায়। সন্তানকে নেককার আলেম বানাইলে অসুবিধা নাই। আলেম বানাইলে তিনি যতগুলো সওয়াব করবেন সব হিসাবে পাওয়া যাবে। এখন দেখবেন বর্তমান প্রেক্ষায় একটা বিষয় সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা আমার কাছে মনে হয়, দেখবেন অনেক সময় আমাদের বাবা মা যখন মারা যায়, এই সময়ে যোগ্য ব্যক্তির অভাবের কারণে যারা কবর খনন করে, এই মানুষগুলো বিড়ি খায়, সিগারেট খায়, খেয়ে খেয়ে আবার কবর যখন খনন করা হচ্ছে অনেক সময় তারা হাঁটুর উপরে কাপড় তুলে কবর খনন করতেছে। কবিরা গুনাহ করে কবরগুলো খনন করা হয়। এদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাকে শেষ নিঃশ্বাস যিনি রেখে যাইতেছেন, শেষ নিঃশ্বাসে যিনি থাকবেন, এখানে আমাদের খেয়াল করার বিষয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম চরিত্র বৈশিষ্ট্য হলে আমাদেরকে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে যে আমরা নবীজির চরিত্র বৈশিষ্ট্য ধারণ না করে যদি কবরে চলে যায়, কবর আমাদেরকে কখনো সাথ দেবে না। আসুন আল্লাহ পাক যেন আমাদের সকলকে ইহ জগতে কল্যাণ, পরজগতে কামিয়াবি এবং নেককার সন্তান হয়ে নবীজির চরিত্র বৈশিষ্ট্য আমলগুলো ধারণ করে কল্যাণমূলক কাজ করে সমাজের উন্নতি করে আল্লাহ পাকের এই দুনিয়া থেকে পরজগতে যাওয়ার